পাকা ধানের ভিতরে মই দিয়ে ধানকে ধ্বংস করে ফেলে। আমরা তখন দেখলাম যে ইসলামের সাইনবোর্ড থাকলেও তারা বাস্তবে শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। শরিয়া কাকে বলে? আমরা যে নামাজ পড়ি এটাও শরিয়া, আমরা রোজা রাখি এটাও শরিয়া, আমরা হজ করি এটাও শরিয়া। তা যদি শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা না করেন তাহলে আপনি কি বুঝাতে চান? তাহলে এদেশের মানুষ নামাজি হোক চান না? এদেশের মানুষ ধর্ম পালন করুক এটা আপনারা চান না? তাই সম্পূর্ণ লেবেল লাগিয়ে আমাদেরকে ধোঁকা দিয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ 4 আসনের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশের লক্ষ কোটি গণমানুষের ধর্মীয়, আধ্যাত্মিক ও রাজনৈতিক আবার ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই। প্রধান অতিথি হাত পাকা, হাত পাকা, হাত পাকা, হাত পাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা সাল্লাম। আজকের নির্বাচনী সভার সভাপতি সহ বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল, সামনে যারা উপস্থিত রয়েছেন, ইসলাম প্রেমিক, দেশ প্রেমিক আমার ভাইরা, পর্দার আড়ালে আমার সম্মানিতা মা বোনেরা, কথা বেশি লম্বা নয়, সংক্ষেপ। 53 বছর 54 বছর আমরা দেশকে দেখেছি, যাদের মাধ্যমে দেশ পরিচালিত হয়েছিল আমাদের বাংলাদেশের মানুষের যে আশা আকাঙ্ক্ষা তারা পূরণ করতে পারে নাই, ব্যর্থ হয়েছে। 2024 5ই আগস্ট যখন অভ্যুত্থানের মাধ্যমে আজকে পরিবেশ তৈরি হলো এই দেশকে গঠন করা এবং এই দেশ থেকে অনাচার, অবিচার, দুর্নীতি, চাঁদাবাজি, বিদেশিদের তাবেদারি সব কিছু থেকে এই দেশকে মুক্ত করার একটা সুবর্ণ সুযোগ এসেছিল। সেই সুযোগকে কাজে লাগাবার জন্য আপনাদের দোয়া, আল্লাহর রহমতে আমরা সাধ্য অনুযায়ী চেষ্টা করেছিলাম। সেখানে প্রথম দেখেছেন 5 দলীয়, এরপরে আসলো 8 দলীয়। ইসলামের পক্ষে একটা বাক্স, কারণ আমরা বহুত নীতি আদর্শে রাষ্ট্র পরিচালনায় আমরা দেখেছি পরিবর্তন আনতে পারে নাই, যা চেয়েছি পাই নাই। যে দেশের ভিতরে শতকরা 92 জনের মতো মুসলমান বসবাস করে, সেই দেশের মধ্যে বাস্তবতা হলো ইসলামী নীতি আদর্শের মাধ্যমে দেশ পরিচালনার দ্বারাই এদেশের একটা শান্তি এবং আমরা যা চেয়েছি তা পাব। এই লক্ষ্য উদ্দেশ্য নিয়ে যখন আমরা পথ চলতেছিলাম, একটা সারাও আলহামদুলিল্লাহ জেগেছিল এবং আমার ভাইরা, মা বোনেরা অধীর আগ্রহে তারা দিন রাত্র সময় গুনছিল যে তারা এই সময়টাকে কাজে লাগাবে। কিন্তু
এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল এই সুযোগটাকে ব্ল্যাকমেইল করে আমাদেরকে প্রতারিত করেছে। তারা ইসলামের বাক্সের পরিবর্তে তারা একক ক্ষমতায় যাওয়ার রঙিন স্বপ্ন দেখা শুরু করল। এই রঙিন স্বপ্ন দেখতে গিয়ে আমাদের যে একটা বড় আশা, লক্ষ্য, যে উদ্দেশ্য নিয়ে আমরা মাঠে ময়দানে কাজ করেছিলাম, সেই আশা, লক্ষ্য, উদ্দেশ্যকে মেলান করে ফেলল। পাকা ধানের ভিতরে মই দিয়ে ধানকে ধ্বংস করে ফেলল। আমরা তখন দেখলাম যে ইসলামের সাইনবোর্ড থাকলেও তারা বাস্তবে শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা করবে না। শরিয়া কাকে বলে? আমরা যে নামাজ পড়ি এটাও শরিয়া, আমরা রোজা রাখি এটাও শরিয়া, আমরা হজ করি এটাও শরিয়া। তা যদি শরিয়া অনুযায়ী দেশ পরিচালনা না করেন তাহলে আপনি কি বুঝাতে চান? তাহলে এদেশের মানুষ নামাজি হোক চান না? এদেশের মানুষ ধর্ম পালন করুক এটা আপনারা চান না? তাই সম্পূর্ণ লেবেল লাগিয়ে আমাদেরকে ধোঁকা দিয়েছে। এরপরে আমরা কি দেখলাম? গোপনে গোপনে আমাদের পাশের রাষ্ট্র ভারতের সাথে একবার নয় বহুতবার মিটিংয়ের মাধ্যমে আমাদের দেশের মানুষের কলিজায় তীর মেরে আঘাত করেছে। যখন আমাদেরকে প্রতারিত করলো, যখন নিজেদের চলার সাথীদের সাথে, বন্ধুদের সাথে যখন প্রতারণা করলো, তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা তখন দেখলাম যে যারা নিজেদের সাথীদেরকে নিয়ে প্রতারণা করে, যারা একসঙ্গে চলার বন্ধুদেরকে নিয়ে প্রতারণা করে, এদের মাধ্যমে বাংলাদেশের মানুষ প্রতারিত হবে, আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হবে না। ইসলামকে এরা সাইনবোর্ড লাগিয়ে জবাই করবে। এবং এই দেশ আমরা যে চিন্তা ভাবনা নিয়ে আমরা এগিয়েছিলাম, সেই আশার চিন্তা সব ফসলকে এরা ধ্বংস করবে। তখন ইসলামী আন্দোলন বাংলাদেশ আমরা বাধ্য হয়ে তাদের এই নীল নকশার ক্ষমতা হিসাবে বা ক্ষমতা যাওয়ার সিঁড়ি হিসাবে আমরা ব্যবহৃত হতে পারি না, আমরা তাদের সহযোগী হতে পারি না। এই জন্যই আমরা দ্ব্যর্থহীন কণ্ঠে ওই কঠিন মুহূর্তে দেশের জন্য, ইসলামের জন্য এবং শরিয়ার কে সম্মান রেখে আমরা বাধ্য হয়ে ইসলামের পক্ষে, দেশের কল্যাণ, মানুষের কল্যাণের পক্ষে একটা ইসলামের বাক্স যে আমরা ঘোষণা করেছিলাম, এখন আল্লাহর রহমতে একটা বাক্সই বাংলাদেশ ইসলামের পক্ষে। সেই বাক্সের নাম হলো হাত পাকা প্রতীকের বাক্স, ইসলামী আন্দোলন। আর কোনো বাক্স কিন্তু ইসলামের পক্ষে নাই। সেই হিসাবে এই প্রায় 17 বছর বলেন বা আরো বেশি বলেন, যারা আমার ছেলেরা, আমার মেয়েরা যারা ভোট দিতে পারে নাই, নতুন ভোটার হয়েছেন, আমি তাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, হে আমার ছেলেরা, মেয়েরা, তোমরা তোমাদের সর্বপ্রথম তোমাদের ভোটটাকে ইসলামের পক্ষের বাক্সে দেওয়ার জন্য আমি আহ্বান করছি। এবং সাথে সাথে আমার মা বোনদেরকে বলবো, আমার মুরব্বীদেরকে বলবো, আমার যুবকদেরকে বলবো, আমার ভাইদেরকে বলবো, আমরা বারবার ভোট দিয়েছি, কিন্তু যারা আমাদেরকে আশা দেখিয়েছে, আশার পরিবর্তে পরবর্তীতে তারা নৈরাশার চিত্রটাই আমাদের সামনে তুলে ধরেছে। এখন আসেন, একবারের মতো হলেও ফতুল্লার মাটি ইসলামের পক্ষের ঘাঁটি। আমি বিভিন্ন জায়গা থেকে যেটা দেখেছি, এই ফতুল্লার মানুষ বিশেষ করে ইসলামের পক্ষের বাক্সকে আমাদের প্রার্থী, আমার প্রার্থী, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী, হাত পাকা শান্তির প্রতীকের প্রার্থী, হাত পাকা প্রতীকের প্রার্থীকে বিজয় করার জন্য তারা সেই 12 তারিখ সিল দিয়ে ইসলামের পক্ষে, হাত পাকার প্রতীকের পক্ষে বিজয় ছিনিয়ে নিয়ে আসবে, এই সংবাদ আমার কাছে রয়েছে। এখন কথা হলো, সেই বিজয় ছিনিয়ে নিয়ে আসার জন্য
আমরা মাত্র 2 সপ্তাহের মতো মনে হয় আছে, এতটুকু সময় যদি আমার ভাইদের কাছে, আমার মা বোনদের কাছে আমরা আমাদের বিরামহীন আমরা দাওয়াতি কাজ চালাবো, প্রয়োজন হলে পা ধরবো, তারপর ওই দেশকে আমরা ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, আমরা মানুষকে ভালোবাসি, আর এইটা রক্ষার জন্যই হাত পাকা প্রতীকে ভোট দিতে হবে। সেই হিসাবেই আমি সকল কথা আহ্বান জানাচ্ছি। আমি আমার ভাইদেরকে, মা বোনদেরকে, এবং বিশেষ করে আমি আমার হাত পাকা শান্তির প্রতীক আমার মুফতি ইসমাইল হোসেন সিরাজির হাতে উঠিয়ে দিয়ে আপনাদের সামনে আমানত হিসাবে আমি রেখে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে ইসলামের পক্ষের, হাত পাকা প্রতীকের পক্ষে আল্লাহ যেন বিজয় দান করেন, আল্লাহ যেন আখেরাতে এবং দুনিয়াতে আল্লাহ যেন শান্তির ব্যবস্থা করেন, এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার আলোচনা শেষ করছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা।